গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, এ আগ্রাসন অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর। মুসলিম উম্মাকে সব মতভেদ ভুলে এ অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এটি পুরো মুসলিম উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয়। ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী মানুষকে এ বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণকে শরণার্থী হতে না হয়। তিনি বলেন, মার্কিন সরকার এ বিপর্যয়ের দায়িত্বের শরিক। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের সম্মতিতে এ অপরাধযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। তিনি আরও বলেন, ইয়েমেনের উপর বেসামরিক জনগণের উপর হামলা আরও একটি অপরাধ, যা অবশ্যই ঠেকাতে হবে। খামেনি বলেন, লেবানন ও ফিলিস্তিনি জাতির নানা সংকট মোকাবেলার ক্ষেত্রে ইরানি জাতি উদার চিত্তে তাদের সাহায্য করেছে। লেবাননি ও ফিলিস্তিনি ভাই বোনদের সহায়তায় জোয়ারের মতো বিপুল পরিমাণ সাহায্য পৌঁছে দিয়েছে ইরান। এর মধ্য দিয়ে ইরানি জাতির উচ্চতর মনোবল ও আধ্যাত্মিক শক্তি ফুটে উঠেছে। এ প্রসঙ্গে খামেনি উল্লেখ করেন, প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানি জনগণের বিস্ময়কর সহায়তা, বিশেষ করে ইরানি নারীদের স্বর্ণালংকার উপহার দেওয়ার ঘটনা ইরানের ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা।